হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগতম। অনেক অনেক অভিনন্দন। আজকের কম্পাউন্ড ইন্টারেস্টে চক্রবৃদ্ধি সুদের কিছু অঙ্ক আমরা নিয়ে এসেছি, যে অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারে রেলওয়েতে, এসএসসি জিডি, রেলওয়ে সব জায়গাতে বারবার ঘুরে ঘুরে এসেছে। এটা চ্যাপ্টার ওয়াইজ একটা সেশন। তো কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার ওয়াইজটি এটা তোমরা জেনে রাখো। এটা সামনেই অনেক এক্সাম আছে, রেলওয়ে আছে, এসএসসি জিডি আছে, এলপি আছে, সেগুলোতে খুব তোমাদের হেল্পফুল করবে। আর এই যত প্রবলেম আছে, বিভিন্ন রকম টাইপের যত টাইপ আছে, সব টাইপ এই ভিডিওর মাধ্যমে আমরা করবো। 3 বছর বার করতে বললে অনেক লেন্দি হয়ে যায়, 5 বছর বার করতে বললে অনেক লেন্দি হয়ে যায়। তাই এই ভিডিওতে একটা ফর্মুলা আমি নিয়ে এসেছি। সেই ফর্মুলা অনুযায়ী আমরা এই ভিডিও যতগুলি কোশ্চেন আছে সবগুলি সলভ করব শর্ট মেথডে। তোমাদের খুব মজা লাগবে, দেখো। ঠিক আছে, দেখো, কম্পাউন্ডিং ইন্টারেস্টে চক্রবৃদ্ধি সুদের আমরা বেসিক ফর্মুলাটা কি? আমাদের বেসিক ফর্মুলাটা হচ্ছে সিআই সমান সমান আমরা কিভাবে বের করি, কত পার্সেন্টেজ, যে আমরা কোন একটা পার্সেন্ট ধরো ধরো আমাদের ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এটা আমাদের বেসিক ফর্মুলা। ধরো তোমাকে দিল 10% 2 বছরের জন্য, তাহলে তুমি কিভাবে বের করবে? তাহলে তুমি বার করবে এই ফর্মুলা অনুযায়ী। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা অনুযায়ী তুমি বার করবে। এই ফর্মুলা অনুযায়ী তুমি বার করবে। কি বার করবে? ধরো এটা হচ্ছে এক্স, মানে কি হচ্ছে, এক্স মানে হচ্ছে যত সুদ দেওয়া আছে। কত সুদ দেওয়া আছে? 10। এক্স মানে 10 প্লাস প্রথম বছরের সুদ কত? 1 বছরের সুদ, মানে 10%-এর প্রথম 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। ঠিক আছে, এই পার্সেন্টেজটা লিখলাম এখানে, 1 বছরের সুদ লিখলাম এখানে। ঠিক আছে, তারপরে প্লাস এই পার্সেন্টেজটা লিখলাম এখানে 10 ইন্টু 1 বছরের সুদ কত? 10। আমি 2 বছরে বের করছি, তাই এটা লিখলাম। তাহলে নিচে 100 করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি আমি কাটাকুটি করি, তাহলে কত হচ্ছে? এখানে 1 শূন্য 1 শূন্য, এখানে 2 শূন্য কেটে গেল। তাহলে 10 10 10 20 প্লাস, এখানে প্লাস আছে তাই প্লাস, এখানে প্লাস আছে তাই প্লাস, আর এই এক 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 সমান 21। তাহলে আমাদের 10% 2 বছরের সুদ কত হচ্ছে? 21। যদি এই 10%টা 3 বছরে বলে দেয়, যদি এই 10%টা 3 বছরে বলে, তাহলে 3 বছরে বলে, 3 বছরে বলে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা 3 বছরে বার করতে হলে এই যে 3 বছরের আগে 2 বছর হচ্ছে, তাহলে 2 বছরের যে ইটা, এই যে 21%, 2 বছরের যে 21%টা এসেছে আমাদের, সেই 21% প্রথমে লিখবো। তাহলে এই যে এক্স, এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এক্স সমান কত বললাম আমি? যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা 10 প্লাস 21 আছে 3 বছরের, 2 বছরের যে পার্সেন্টেজটা, 3 বছরে যেহেতু আমরা বের করছি, তাহলে 2 বছরের যে পার্সেন্টেজ সেটা প্লাস, তারপর কি লিখবো? কত পার্সেন্টেজ দিয়ে আছে? 10। তারপর কি লিখবো? ইন্টু
2 বছরের পার্সেন্টেজটা 21/100। ঠিক আছে, এই শূন্য এই শূন্য কেটে গেল। ঠিক আছে, তারপরে এটা যদি যোগ করি আমি, তাহলে কি বেরোচ্ছে, যোগ করি যদি, তাহলে 21 কে 21, তাহলে যোগ করলে বেরোচ্ছে 21 প্লাস 10 সমান 31, 31 প্লাস 21 কত হচ্ছে, 42, 50, 52/100। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো এখানে দাঁড়াবে 33.1। ঠিক আছে, এটা আমাদের দাঁড়াচ্ছে, এই 33.1 দাঁড়াচ্ছে। তাহলে 33.1 দাঁড়াচ্ছে, তাহলে 3 বছরে যদি বার করি 33.1, এই পার্সেন্টেজে দাঁড়াচ্ছে, এটা ধরেই আমরা অঙ্কটা করব। কিন্তু সিম্পল ইন্টারেস্টে কি হতো, যা রেট আছে, ধরো 10% রেট, 2 বছরের জন্য বলেছে, এই দুটোকে আমরা গুণ করে দিতাম। ঠিক আছে, এই দুটোকে গুণ করবো, 10 গুণে 20, 20%। এই 20% অনুসারে আমরা অঙ্কটাই করতাম। কিন্তু এখন এটা 2% বের করতে, প্রথমে 2%টাকে বের করতে হবে, 2% বের করলে 21% হলো সেটা। এই 3 বছরে বের করতে বললে 21% 2 বছরের টাকা আগে বের করতে হবে, তারপরে 3 বছরেরটা আমরা পাওয়া যাবে। তাহলে এইভাবে কি আমরা অঙ্কটা করব? এরপরেও যদি 4 বছরে বের করে, 4 বছরে যদি আমাকে বলে, তাহলে এই ফর্মুলা অনুসারেই আমাকে 4 বছরটা বের করতে হবে। যেমন 10 লিখতে হবে, প্লাস 33.1 লিখতে হবে, প্লাস 10 লিখতে হবে, এভাবে লিখে লিখে আমাকে 4 বছরটা বের করতে হবে। তাহলে এইভাবে এই প্রসেসে কি আমরা করব? মন দিয়ে শোনো, এই প্রসেসে কি আমরা করব? যদি এই প্রসেসে আমরা করতে থাকি তাহলে কি হয়, অনেক লম্বা হয়ে যাবে, অঙ্কগুলো অনেক লম্বা হয়ে যাবে। আমাদের এক্সাম হলে এই প্রসেস আমরা ফলো করব না। ঠিক, আমরা কি প্রসেস ফলো করব? আমি তার জন্য বেস্ট একটা শর্ট ট্রিক এনেছি। ঠিক আছে, বেস্ট শর্ট ট্রিক এনেছি, চলো সেটাকে দেখি। এই 5%টাকে নিয়ে কাজ করি। ধরো আমাকে বললো প্রশ্নতে 5% সুদে 3 বছরের 3 বছর রাখা হলো, একটা প্রিন্সিপাল দেওয়া হলো, এই প্রিন্সিপালে কত সুদ হবে বা কত টাকা হবে। তাহলে 3 বছরটা আমি বার করবো কি করে? এখানে 5%, এখানে 3% কত আছে, 15.75। আমি যতগুলাই এখানে নেওয়া আছে, এখানে যত যত পার্সেন্টেজ নেওয়া আছে সব কিন্তু একই সেম আছে, এটাই আসবে। তোমরা যদি এই ট্রিকটি না মনে রাখে, এই ট্রিকটি যদি না মনে রাখো, এই ট্রিকটি যদি না মনে রাখো, তোমরা যদি ভাবো যে আমরা শুধুমাত্র এইগুলোকে মনে রাখবো, 6%-এর জন্য 1 বছরে 6 সুদ, তাহলে 2 বছরে 12.36 সুদ, 3 বছরে 19.10 সুদ, আর 4 বছরে 26.29 সুদ। তাহলে এটাও মনে রাখতে পারো। কিন্তু আমি যদি ভুলে যাও, মনে রাখা তো সম্ভব নয়, যদি ভুলে যাও, তার কারণে আমি বলছি যে তোমরা এই ট্রিকটি মনে রাখো কিন্তু। ঠিক আছে, এই ট্রিকটি মনে রাখলে তোমরা ভুলবে না। ঠিক, কি বলছে, যদি আমি 2 বছর তো আমি বললাম তোমাদের, এবার যদি আমি 5 বছরের বলে যে 5% ইন্টারেস্টে, হ্যাঁ, 1 বছরের কি 2 বছরের কি 3 বছরের কি 4 বছরের বের করতে বললো, তাহলে তুমি কি করবে? তুমি কি আগের প্রসেস যাবে, ওই বেসিক প্রসেস যাবে? না, যাবে না। তাহলে তুমি কি করবে? তাহলে 5 বছরে যদি বলে, তাহলে তুমি এই 5কে প্রথমে 1 বছরের সঙ্গে গুণ করলাম, তাহলে কি হলো, যেমন এটা 2কে ফার্স্ট ইয়ারের জন্য গুণ করেছিলাম, 1 বছরের জন্য গুণ করলাম, তাহলে কত হচ্ছে, 5 এসে গেল আমাদের। ঠিক আছে, এবারে সেকেন্ড ইয়ারের জন্য কি করতে হবে, এই 5কে সেকেন্ড ইয়ারের সঙ্গে গুণ করলাম, সেকেন্ড ইয়ারের সঙ্গে গুণ করলাম।
ঠিক আছে, এই সেকেন্ড ইয়ারের সঙ্গে গুণ করলাম, 5কে সেকেন্ড ইয়ারের সঙ্গে গুণ করলাম। ঠিক আছে, তাহলে 5 দুগুণে কত হলো 10, আমাদের 10 চলে এলো। এবারে দশমিক 25 আছে, এই 5কে এই 5-এর সঙ্গে গুণ করলাম, যেমন আগেরটা আমি 2% বললাম। এই 5কে সেকেন্ড ইয়ারের জন্য কি করতে হবে, এই 5কে পার্সেন্টেজ যত রেট আছে সেই রেটটাকে ফার্স্ট ইয়ারের সঙ্গে গুণ করলে দশমিকের পরে যে সংখ্যাটি 5×5=25 সেটা বেরিয়ে এলো। ঠিক আছে, এবার তৃতীয় নম্বরে কি করতে হবে, যে থার্ড ইয়ারের জন্য যদি আমাদের বলে তাহলে কি করতে হবে, এই যে 5 আছে প্রথমেই 5কে 3-এর সঙ্গে, মানে থার্ড ইয়ার আছে 3, তো এই 3-এর সঙ্গে গুণ করলাম, তাহলে 3×5 আমাদের 15 চলে এলো। এলো তো, 15 এলো তো। দেখো ঠিকটি যদি বুঝে যাও তাহলে অঙ্ক বলে কিছুই নয়। ঠিক আছে, 15 চলে এলো। তাহলে 15 যখন চলে এলো, 15 পর এই 25কে দশমিকের পরে যে 25 আছে, দশমিকের পরে যে 25 আছে, এই 25কে যদি 3-এর সঙ্গে আমি গুণ করি দশমাংশ পরের সংখ্যাটা, তাহলে 25 3-এ 3×5 15, 5 আর 3×2 6 আর 7, মানে অ্যাপ্রক্স আসছে এখানে 7.5 আসছে, অ্যাপ্রক্স আসছে। এরকম অ্যাপ্রক্স আসবে, কোশ্চানের যে অপশান থাকবে সেই অপশানগুলো তো এরকম অ্যাপ্রক্স আসবে, 0.1 0.2 এরকম একটা অ্যাপ্রক্স অ্যান্সার দিয়ে দেবে। সেই অ্যান্সারটি কিন্তু টিক করতে হবে, সেটাই তোমার রাইট অ্যান্সার হবে, বেরোবে। ঠিক আছে, এটা হলো। দেখো যদি 4% আমি বলি, ঠিক আছে, 4% ফার্স্ট ইয়ারের সঙ্গে প্রথমে গুণ করলাম, 4 চলে এলো আমাদের। ঠিক আছে, 4 চলে এলো। এবারে ফার্স্ট ইয়ারের সঙ্গে 4-এ সিম্পল ইন্টারেস্ট মতো 4 চলে এলো। এবার সেকেন্ড ইয়ারে যখন আমি বার করব তখন এই সেকেন্ড ইয়ারকে 4-এর সঙ্গে গুণ করব, তাহলে 4 2 8 আমাদের চলে এলো। ঠিক আছে, আর সেকেন্ড ইয়ারে বের করতে গেলে আমার তার কোনো মানে সংখ্যা নেই। সেকেন্ড ইয়ারে এই 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 অবধি এই সংখ্যা, এই 8 অবধি এই সংখ্যা, আমাদের আর সংখ্যা নেই। আর এই 4 আছে, 4 আগে বেরিয়েছে, তাহলে এই 4কে এই ইন্টারেস্টের সঙ্গে গুণ করলাম, তাহলে 4 4-এ 16, আমাদের 16 বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে ফার্স্ট ইয়ার ছাড়ো, সেকেন্ড ইয়ার বেরিয়ে গেল আমাদের। এবার থার্ড ইয়ার যখন আমি বের করবো, এই 4কে থার্ড ইয়ার সঙ্গে গুণ করো, তাহলে 4 3 4-এ 12, 12 আমাদের চলে এলো। আর এই যে দশমিকের পর 16 আছে, হলো, দশমিকের 16 আছে, এই 16কে 3 দিয়ে গুণ করো, এই 16কে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 16 48 বেরিয়ে গেল আমাদের। ঠিক আছে, আবার যদি আমি 4 বছরে বের করি, 4 বছরে বের করি, তাহলে এই 4কে প্রথমে 4-এর সঙ্গে গুণ করো, 4 ইয়ারের জন্য 4-এর সঙ্গে গুণ করো, 4 4 16 আমাদের বেরিয়ে গেল। আর এই যে 48 আছে, এই 48কে 4-এর সঙ্গে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 2 16 6 আর 4 4 16। ঠিক আছে, তাহলে এটা অ্যাপ্রক্স আসছে। ঠিক আছে, এটা অ্যাপ্রক্স আসছে। এইভাবে অঙ্কগুলো করে অ্যাপ্রক্স আসবে কিন্তু। ঠিক আছে, অ্যাপ্রক্স আসবে কিন্তু। ঠিক আছে, এইভাবে তোমরা প্রথমে প্রথমে ফার্স্ট ইয়ারের জন্য ইয়ারের সঙ্গে গুণ করলে, ইন্টারেস্টকে ইয়ারের সঙ্গে গুণ করলে 4 এলো, 4 আসার পর যদি সেকেন্ড ইয়ার বার করে ইন্টারেস্ট সঙ্গে সেকেন্ড ইয়ার গুণ করলে 8 এলো, 8-এর পর এই 4কে ফার্স্ট ইয়ারে যে 4 আছে সেই 4কে ইন্টারেস্ট সঙ্গে গুণ করলে তো 16 এলো, দশমিক দিয়ে 16 এলো। তারপর থার্ড ইয়ারের জন্য গুণ করলে তুমি 3-এর সঙ্গে 4কে, তো 3 4-এ 12 এলো। এবার 16 যে আছে দশমিকের পর যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি 3কে গুণ করলে তাহলে তোমার 3 16 48 এসে গেল। তারপরে যদি তুমি 4 বছরে বের করো তো 4কে 4-এর সঙ্গে গুণ করলে তাহলে 4 4 16 এসে গেল। এবারে এই যে 48, এই 48কে 4-এর সঙ্গে গুণ করলে তাহলে 98 চলে এলো অ্যাপ্রক্স। ঠিক আছে, এভাবেই আসে, অ্যাপ্রক্সই অ্যান্সার হবে, কিন্তু অ্যাপ্রক্সই আসে কাছাকাছি, মানে অ্যান্সার এমন আসবে তুমি ক্যালকুলেশন যে অ্যান্সারটি বের করছো সেই অ্যান্সারটি অপশানের কিছু অ্যান্সারের কাছাকাছি থাকবে কিন্তু। ঠিক আছে, চলো। 5,400 টাকায় 2 বছরের জন্য 20% সুদ। দেখো প্রথমেই 20% সুদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রথমে 20% সুদ দিয়ে দিয়েছে, তুমি কি করবে, তোমাকে তো বার করতে হবে।
তুমি যদি বছর ধরে বের করো তাহলে তোমার আর করা হচ্ছে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের কি আছে দেখো, প্রিন্সিপাল দেওয়া আছে 5400, ঠিক আছে, 2 বছরের জন্য 20% সুদ, ঠিক আছে, প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের উপর দেওয়া হলো, ঠিক আছে। 2 বছর পর কত সুদ পাবে? 2 বছর পর আবার সে কত সুদ পাবে? তাহলে আমাদের এটা বের করতে হবে। 2 বছরে আমরা কত বের করছি? 2 বছর বের করছি 20%, 2 বছরের কত বের করছি জানো? না, জানো না। তাহলে 2 বছর বের করছি, যদি ফর্মুলাতে যাই আমরা, তাহলে এক্স প্লাস ওয়াই, একবার ফর্মুলাটা লিখে দিই, তারপর আর লিখবো না, এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, বাই 100। তাহলে প্রথম বছরে 20% 20, ইন্টারেস্ট হচ্ছে 20, মানে পার্সেন্টেজ দেওয়া আছে 20, ঠিক আছে, 20 করলাম, 20 প্লাস প্রথম বছরের কি আছে 20 প্লাস ইন্টারেস্ট আছে 20, আর প্রথম বছরের সুদ হচ্ছে 20, ঠিক আছে, এটা 100 করলাম, 100 করলাম। তাহলে এই 20 এই 20 কেটে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কি হচ্ছে 2 দুগুণে 4, 4, তাহলে 40, 40 প্লাস 4 সমান 44% চলে এলো, ঠিক আছে। 2 বছরে আমাদের ইন্টারেস্ট 44% চলে এলো, 2 বছর ইন্টারেস্ট 12%। যদি আমি শর্ট মেথডে করতাম তাহলে কি হতো? শর্ট মেথডে এত কি হতো না, ডাইরেক্ট ইন্টারেস্ট, ডাইরেক্ট আমি কি বলেছিলাম, ইন্টারেস্টের সঙ্গে এই যে প্রফিট আছে, রেট আছে 20%, এই 20%-এর সঙ্গে ইয়ারের 2 বছর, তো 2 ইয়ার, ইয়ারের সঙ্গে গুণ করতাম, 20 দুগুণে 40, 20 দুগুণে 40 হলো, ঠিক আছে। আর এই যে প্রথম বছরের এটা দশমিক, প্রথম বছরের যে এটা আছে 20 দুগুণে 40, প্রথম বছরের যে এটা আছে 2 বছরের জন্য, তো ফার্স্ট 2 বছরের জন্য 40 হলো, তাহলে আর ফার্স্ট বছরের জন্য কত আছে 40, তাহলে 40 না লিখে আমি শূন্য লিখবো আর 4টাকে এদিকে নিয়ে আসবো, মানে এখানে যদি 40 হয়, বুঝিয়ে দিচ্ছি, 40 হয়, তাহলে 40টাকে আমরা না লিখে, এই 40টাকে না লিখে এটাকে, এই 4টাকে এই 40 প্লাস করে দেবো, 40 প্লাস 4, তাহলে 44, আর এই শূন্যগুলো দুটো শূন্য এদিকে দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 44, ঠিক বুঝতে পারছো তো? এভাবে হয়। এটা ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ার, আর এটা সেকেন্ড ইয়ারের পার্সেন্টেজ, এটা গুণ করে যেটা পেলাম সেকেন্ড ইয়ার, ঠিক আছে। তাহলে টোটালটা মিলে আমাদের 44% সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ঠিক আছে, বুঝে গেল, দুটোই আমি বুঝিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তাহলে আমাদের 44% বেরিয়ে গেল। তাহলে যখন 44% আমাদের বেরিয়ে গেল, 44% যখন আমাদের বেরিয়ে গেল, ঠিক, তাহলে আমাদের 44% বেরিয়ে গেল, 44% ইন্টারেস্ট কত বছর, কত পার্সেন্টেজে আছে, ঠিক আছে, কত পার্সেন্টেজে আছে 44%, তাহলে 44% সুদ দিয়ে আছে এত পার্সেন্টেজে, 5400%, 5400 প্রিন্সিপাল আছে আমাদের 5400, এটা প্রিন্সিপাল আছে, এই যে প্রিন্সিপাল 5400, তাহলে 5400 ইন্টু 44 বাই পার্সেন্টেজের নিচে 100, হোটেল 100, তাহলে এই দুই কেটে গেল শূন্য শূন্য, তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে আমাদের 2376, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? এটা নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি ব্যক্তি
9% সরল সুদের উপর 32,000 টাকা নেই। ঠিক আছে, একটি ব্যক্তি 9% সরল সুদের উপর 32,000 টাকা নেই এবং ওই টাকা 10% হারে চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা করে দেয়। 3 বছর শেষে ওই টাকা কত সুদ পাবে? তাহলে 3 বছর শেষে ওই টাকা কত সুদ পাবে বলতে হবে। কত পাবে? দেখো, আমাদের 90% আছে, 9% সাধারণ সুদে। প্রথম সাধারণ সুদে আছে 9%, এসআই আছে, সিম্পল ইন্টারেস্ট আছে 9%। ঠিক আছে, সুদের উপর 32,000 টাকা নেই। প্রিন্সিপাল কত আছে? প্রিন্সিপাল আছে 32,000 টাকা। 32,000 টাকা নেই। 10% হার কত আছে? প্রথমে সাধারণ সুদে 9%, 10% হারে চক্রবৃদ্ধি সুদে, 10% হারে কত আছে? চক্রবৃদ্ধি সুদে, সিআই, চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা করে। 9% সুদে টাকাটি নেই, এই টাকাটি নেই, তিনি আবার সেই টাকাটাই চক্রবৃদ্ধি সুদে 10% সুদে তিনি ব্যাংকে জমা করে। 3 বছর শেষে সে কত পাবে? তাহলে ইয়ার দিয়ে আছে 3। তাহলে তুমি কত হবে? প্রথমে আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। সিম্পল ইন্টারেস্ট কি আছে? সিম্পলি 3 বছর, তাহলে এই সিম্পল ইন্টারেস্ট 3-এর সঙ্গে 9কে গুণ করলাম, তাহলে এসআই সমান 9 ইন্টু 3 সমান 3 নাম, ঠিক আছে, 9 ইন্টু 3 3 নাম 27% হয়ে গেল। এসআই বেরিয়ে গেল 27%। এই 27%টা 32% সুদে যদি আমি করি, তাহলে কত হচ্ছে? 27/100, এটা 2 কেটে গেল, তাহলে 27 এটা গুণ করে 27 100, তাহলে এটাকে যদি গুণ করি আমি, তাহলে আমি কত পাচ্ছি? 0.046,8 এই টাকাটা আমি পাচ্ছি। সিম্পল ইন্টারেস্টে এই টাকাটা পাচ্ছি। উনি বলছে ওই টাকাটাই 10% সুদে উনি কি করছে? চক্রবৃদ্ধি সুদে রেখে দিয়েছে 3 বছরের জন্য। তাই 3 বছরের শেষে কত পাবে? তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আমি কি বলেছি? কত? 33.1। ঠিক আছে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 33.1। এই 3 বছরের সিআই কত হচ্ছে? আমাদের ক্যালকুলেশন করা আছে ট্রিকের মাধ্যমে। তাহলে 33.1, ঠিক আছে, 33.1। তাহলে এই টাকাটাকে যদি 33.1-এ আমি করি, তাহলে আমাদের প্রিন্সিপাল কত আছে? ঠিক আছে, এটা এসআই, সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে গেল। এবার সিআইটা কি আছে? সিআই 32,000 ইন্টু 33.1/100, 0 কেটে গেল। তাহলে এটাকে যদি আমি গুণ করি, তাহলে আমার কত বেরোচ্ছে? 10592। তাহলে আমাদের সিআই এটা, চক্রবৃদ্ধি সুদ এটা, চক্রবৃদ্ধি সুদ আমি যদি রাখি এটা পাবো, আর সিম্পল ইন্টারেস্টে যদি রাখি তাহলে এটা পাবো। তাহলে দুটো 3 বছরের শেষে ওই টাকার কত বৃদ্ধি পাবে? তাহলে দুটোকে যদি আমি মাইনাস করি তাহলে বৃদ্ধি পেয়ে যাব। তাহলে দুটোকে আমি মাইনাস করে দিই, তাহলে 1592 মাইনাস 2 মাইনাস 0 কত হচ্ছে? এটাকে 1952 অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে 1952 কোথায় আছে? অপশন নম্বর সি এ আছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, যদি 2 বছরের জন্য
5% এর উপর বার্ষিক দামে চক্রবৃদ্ধি ও সরল সুদ এর অন্তর এত 225 টাকা হয়, তাহলে মূলধন কত? তাহলে এটা কি হবে, চলো দেখে নিই। এখানে 2 বছরের জন্য 5% উপর বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, তাহলে সিআই কত হচ্ছে 2 বছর, 2 ইয়ার্স দেওয়া আছে, 2 ইয়ার্স দুটোরে দেওয়া আছে, এসআইও 2 ইয়ার্স দেওয়া আছে, ঠিক আছে। 5%-এর উপর বার্ষিক দামে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর্গত, তাহলে 5%, সুদ কত দেওয়া আছে 5%, এখানেও 5%, ঠিক আছে, দুটোর 5%, তাহলে এটার কত হচ্ছে 10%, এখানে হচ্ছে 10%, এখানে হচ্ছে কত, তাহলে 5 দুগুণে 10 প্লাস 5, 5 দুগুণে 10, ঠিক আছে, 10 প্লাস 5 5 25, ফার্স্ট ইয়ারের 5 আর সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারের 5 আর ইন্টারেস্ট 5, ইন্টারেস্টকে গুণ করি, তাহলে 5 5 25, 5 5 25, সরি, তাহলে 10 পয়েন্ট কত হচ্ছে, এই 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 ফার্স্ট ইয়ারের এই ইন্টারেস্ট আর ফার্স্ট ইয়ারে যে 5 হবে, ফার্স্ট ইয়ারে 5 হবে, তো ইন্টারেস্ট 5 আছে, ফার্স্ট ইয়ারে 5 হবে, 5 একে 5, তাহলে এই 5 5 25 হচ্ছে, এই দুটোকে যদি গুণ করি তাহলে 5 5 25 দশমিক 5 5 25, ঠিক আছে, পার্সেন্ট। তাহলে সিআই হচ্ছে 2 বছরের 10.25%, আর এখানে হচ্ছে 10, তাহলে এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 0.25%, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 0.25%, তাহলে 0.25% যদি হয়, তাহলে আমাদের এদের মধ্যে অন্তর্গত দেওয়া আছে, এদের এই দুটা ডিফারেন্সের আমাদের মানে অন্তর হচ্ছে 25%, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 0.25% সমান সমান আমরা লিখতে পারি যে 225, ঠিক আছে, 0.25% সমান সমান লিখতে পারি 225, তাহলে 1% সমান সমান আমরা কত লিখতে পারি, ঠিক আছে, তাহলে 225, কলমটাতে লেখাচ্ছেন 225 বাই 0.25, ঠিক আছে, তাহলে 0.25 হয়ে গেল, তাহলে পার্সেন্টেজের জন্য আমরা 100কে উপরে লিখব, ঠিক আছে, তাহলে এই যে দশমিক, এই দশমিকটি যদি আমি তুলে দিই, তাহলে এই 100-এর উপরে দশমিকের পর দুটো আছে, শূন্য আছে, তাই 100-এর উপর দুটো সংখ্যা আছে, তাই 100-এর উপর দুটো শূন্য বসে যাবে, দশমিক পর দুটো শূন্য সংখ্যা আছে, তাই দশমিক তুলতে গেলে 100-এর উপর দুটো শূন্য বসে গেল, তাহলে এটাকে যদি আমি ভাঙি 25কে 25 225 দিয়ে ভাঙি, তাহলে কত 9 2 18 9 5 না 5, 8 9 2 18 19 20 21 22 22 9 দিয়ে, তাহলে 9কে যদি 1000কে গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার 9000, 9000, 90,000, 9000, চারটা শূন্য আছে, এখানে চারটা শূন্য,
90,000, এটা আমাদের অ্যান্সার। 90,000 অ্যান্সার, ঠিক, অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। একটি ব্যক্তি একটি ব্যক্তি 50,000 টাকা 12% বার্ষিক দামে 6 মাসের জন্য, এবার 6 মাহি, 3 মাহি, 4 মাহি এইসব জিনিস তোমাদের শিখতে হবে। 6 মাহি, 3 মাহি, 4 মাহি এইসব জিনিস যদি না শিখো, রেলওয়ে পরীক্ষা কিন্তু এগুলো বারবার বারবার আসে। ঠিক আছে, চলো কি বলছে যে একটি ব্যক্তি 50,000 টাকা 12% বার্ষিক দামে 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে যদি সুদ প্রতি 3 মাস দেওয়া থাকে? সুদ প্রতি কি বলছে? 3 মাস দেওয়া থাকে। যদি সুদ প্রতি যদি 3 মাস দেওয়া থাকে, সুদ কত আছে? রেট কত আছে? রেট আছে 12%। রেট আছে 12%। ইয়ার কত আছে? 6 মাস। আর প্রিন্সিপাল কত আছে? 50,000। প্রিন্সিপাল আছে 50,000। 50,000, ঠিক আছে। তাহলে 6 মাসের চক্রবৃদ্ধি, 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? 3 মাস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? দেখো, এই যে ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এই যে ইন্টারেস্ট আছে, যদি 6 মাসে হয় তাহলে চার, তাহলে 12% ইয়ারলি আছে 6 মাস, এটা মাসে আছে, তাহলে এটাকে বছরে যদি আমি করি তাহলে হাফ বছর, হাফ মাসে আছে, এটা বছরে করলে হাফ হবে, 2 হবে, 1/2, 1/2। তাহলে দেখো, এটা 3 মাসই দেওয়া আছে, 3 মাস দেওয়া আছে, ঠিক আছে। প্রতি 3 মাস দেওয়া আছে, মানে 3 মাহি, তিন, 3 4 12, মানে 3 4 12, এই যে তিনটা 3 আছে, ঠিক আছে, 3 মাসই দেওয়া আছে, 3 মাসই দেওয়া আছে, 3 মাসই দেওয়া আছে। এই 3টাকে আমি বছরে পরিণত করব, 3 মাসটাকে আমি বছরে পরিণত করতে হবে, তাহলে কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে, সমান 3 4 12 হবে, 12 মাস হবে, 1 বছর হবে, ঠিক আছে। 12 মাস হবে, 1 বছর হবে। এই 3 মাসে দিয়ে আছে, তো এই 3টাকে আমি 4 দিয়ে গুণ করব, তবেই তো আমার 12 মাস হবে। তাহলে এই 4 যে বেরোলো 3 মাসের ক্ষেত্রে, 4 যে বেড়ে গেলো, সেটাকে ইন্টারেস্টকে 4 দিয়ে ভাগ, সমান, আর এই যে ইয়ার আছে, এই যে ইয়ার আছে 1/2 ইয়ার আছে, ইয়ারকে 4 দিয়ে গুণ, ঠিক আছে। সবসময় মনে রাখবে, 3 মাসই হোক, 6 মাসই হোক, ঠিক আছে, 6 মাসই হোক, প্রথমে বছরে আমি পরিণত করব, সেটাকে গুণ করে, আর যেটা দিয়ে গুণ করব সেটাকে রেট যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজকে সেই সংখ্যা দিয়ে আমি ভাগ করব, আর ইয়ারকে সেই সংখ্যা দিয়ে আমি গুণ করব, ঠিক আছে। যেটা বেরোবে সেটাই ফাইনাল, সেটা দিয়ে আমি অঙ্কটা করব। তাহলে এটা হচ্ছে 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 3 4 12, এখানে 3 হবে, 3% হচ্ছে এখানে, ঠিক আছে। আর এটা 4 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা 2 কেটে গেল আর 4 কেটে গেল, তাহলে 2 হচ্ছে এখানে, তাহলে এখানে আমাদের 2 ইয়ার হয়ে যাচ্ছে। তাহলে 3% আর 2 ইয়ার, এটা আমাদের ফাইনাল হয়ে যাচ্ছে। মন দিয়ে শুনো, যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা পজ করো, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে এটা। তাহলে আমাদের প্রিন্সিপাল আছে কত? এত। তাহলে 3% সুদে 50,000, তাহলে 1%-এ কত হচ্ছে? 1% কত হবে? 50, ঠিক আছে। 1% কত হবে? বেশি হবে,
সরি, আমি তো 3% ইয়ারটা বের করিনি, চক্রবৃদ্ধি সুদটা বের করিনি 2 বছরে। তাহলে আমাদের কত বেরিয়ে এলো? ফাইলেন আমাদের 3% সুদ, আর ইয়ার আমাদের বেরিয়ে এলো 2 ইয়ার, 2 ইয়ার, ইয়ার আমার বেরিয়ে গেল 2। তাহলে 3 × 2 = 6 দশমিক দিলাম, 3 × 6 দশমিক দিলাম। তাহলে ফার্স্ট ইয়ারে 3% কত? 3ই হচ্ছে। তাহলে 3 ফার্স্ট ইয়ারের 3, আর এই ইয়ারের সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে 3×3 = 9। তাহলে এখানে আমি 09 বা 9, 09, 09, ঠিক আছে, 6.09, এটা আমাদের পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে 6.09% সমান 50,000। 50,000কে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? 1%, 1% কি হবে? বেশি হবে। এত পার্সেন্টে এত যদি হয় তাহলে 1% বেশি হবে। 50,000 ইন্টু 6.909 বাই পার্সেন্টেজ যদি হাটে যায় তাহলে 100, ঠিক আছে, পার্সেন্টেজ যদি হাটে যায় তাহলে 100 হবে। ঠিক আছে, তাহলে দশমিক যদি তুলে যায়, দশমিকের উপরে কটা সংখ্যা আছে? 2টো সংখ্যা। তাহলে দশমিক উপরে 2টো সংখ্যা, একটা 0 আছে কিন্তু একটা সংখ্যা আছে, 0 থাকলে হবে না, একটা সংখ্যা আছে। তাহলে এই সংখ্যাটাকে আমি লিখবো 9 আছে, এই সংখ্যাটার জন্য একটা 0 লিখবো। ঠিক আছে, দশমিক তুলে দিলাম। তাহলে 6.09, তাহলে 609 হয়ে গেল, 609 হয়ে গেল। তাহলে তিনটা শূন্য কেটে দিলাম, 3টে শূন্য কেটে দিলাম। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? এটা যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে আমাদের বেরিয়ে আসবে 0.5403, 0.5403, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 30304545, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা হচ্ছে 3 মাসিক জন্য। এটা 3 মাসিক হলে কী হবে? যত মাস দিয়ে দেবে সেই মাসটাকে বছরে আমি ক্যালকুলেশন করব, সেটা দিয়ে গুণ করব। যত মাস দিয়ে দেবে সেটাকে বছর ক্যালকুলেশন করবো, সেটা দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে গুণ করলে আমার 12 মাস আসছে, 1 বছর আসছে, বছর ক্যালকুলেশন করবো। তাহলে এই 4টাকে ইয়ারের সঙ্গে আমি গুণ করব, আর রেটের সঙ্গে আমি ভাগ করব। ঠিক আছে, যেটা বেরিয়ে আসবে সেটাকে চক্রবৃদ্ধি সুদে আমি লিখে নিলাম। তাহলে 3×2 = 6, 6 হচ্ছে, আর 6 এই ফার্স্ট ইয়ারের যে 3 আছে, ফার্স্ট ইয়ারে 3 হবে, ফার্স্ট ইয়ারে এই ইন্টারেস্ট 3%, তো ফার্স্ট ইয়ারে 3ই হবে। তাহলে এই ইন্টারেস্ট সঙ্গে এই ফার্স্ট ইয়ার এটা গুণ করলে 09 হচ্ছে। তাহলে 6.09 এটা হয়ে গেল। ঠিক, এটাকে দিয়ে আমি ক্যালকুলেট করলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 84,500 টাকা 8% বার্ষিক সুদের উপর 1 বছর 6 মাসের সুদ কত হবে? 8% বার্ষিক সুদ, 1 বছর 6 মাসের সুদ, মানে 1 বছর 6 মাসের সুদ, 6 মাসেই এটা 1 বছর 6 মাসের সুদ কত হবে? যদি সুদ প্রতি 6 মাস চক্রবৃদ্ধি সুদে দেওয়া হয়, 6 মাস চক্রবৃদ্ধি সুদে দেওয়া হয় বলছে। এখানে 3 মাসই গেলে এটা 6 মাসই। ঠিক আছে, তাহলে এখানে তাড়াতাড়ি করি। তাহলে প্রিন্সিপাল কত আছে? 84,500, 84,500। আচ্ছা, রেট কত আছে? রেট আছে 8%। ঠিক আছে, আর ইয়ার কত আছে?
ইয়ার হচ্ছে 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস মানে কত? ঠিক আছে, 1 বছর 6 মাস মানে 1 বছর 1 year 6 month। 1 year 6 month। 1 year 6 month মানে কত হচ্ছে? 1/2, হাফ। 1/2, হাফ হাফ বছর, মানে 1 বছর প্লাস হাফ বছর, এটা হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি, একটাকে তাহলে আমি কি 3 দুগুণে 2, 2 একে 2, 2 একে 2, একে 3, 3 এর 2, 3 এর 2 ইয়ার। ঠিক আছে, চলো। তাহলে আমাদের রেট কত আছে? রেট আছে 8%, রেট আছে 8%, রেট আছে 8%। তাহলে আমাদের কত মাসের বের করতে বলছি? 6 মাসে। তাহলে 6 মাসে হলে আমি কি বলেছি? 6 ইন্টু, এটাকে বছরে পরিণত করতে দেবো। তাহলে 6 দুগুণে 12, 1 বছরে 12 মাস। তাহলে 6 দুগুণে 12, 12 মাস মানে এটা 1 বছর। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা দিয়ে 6 মাসের বলেছে, তাহলে 6কে আমি 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমি 12 মাস পাচ্ছি। তাহলে এই 2 সংখ্যাটিকে কি, এই 2 সংখ্যাটি হচ্ছে ইয়ারের সঙ্গে, রেটের সঙ্গে ভাগ হবে, রেটের সঙ্গে ভাগ হবে, 2 দিয়ে ভাগ, আর ইয়ারের সঙ্গে গুণ। ঠিক আছে, ইয়ারের সঙ্গে গুণ, রেটের সঙ্গে ভাগ। তাহলে যদি রেটের সঙ্গে ভাগ করি তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 4 হচ্ছে 4%। ঠিক আছে, আমাদের 4%। মন দিয়ে দেখো, এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। মন দিয়ে দেখো কিন্তু, রেটের সঙ্গে আমি ভাগ করলাম, ভাগ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8, মানে 4 পেলাম। আর যদি এটাতে গুণ করি, রেটের সঙ্গে ইসের সঙ্গে, ইয়ারের সঙ্গে গুণ করি এটা, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 3 বছর। তাহলে বছর, তাহলে রেট পেলি 4% আর ইয়ার পেলি 3। ঠিক আছে, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে 3 4 12। আর প্রথম বছরে যদি 4%-এর প্রথম বছর হয়তো 4ই হয়, 4 4 কত হচ্ছে? 16। 4 4 কত হচ্ছে? 16, 16। ঠিক আছে, 16.16। এটা যদি আমি 16-এ না লিখি, ঠিক আছে, ঠিক আছে, এটা সেকেন্ড ইয়ারে বেরিয়ে গেল। তাহলে সেকেন্ড ইয়ারে যখন বেরিয়ে গেল, আমি যদি ডাইরেক্ট 3 বছরে বের করি তাহলে কত হবে? ডাইরেক্ট 3 বছরে যদি বের করি তাহলে এই 3 আর এই 4 গুণ করলাম। ঠিক আছে, এটা সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ারে যদি আমি বের করি তাহলে এই 3 এ 4 গুণ করলাম, 3 4 12, 12। ঠিক আছে, এই যে ফার্স্ট ইয়ার আছে 12 দশমিকের আগে যেটা 12 আছে, এই 12কে 4 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত? 4 বারাং 48, 48 হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এটা হবে না, সেকেন্ড ইয়ারে এটা হবে না, থার্ড ইয়ারে এটা কাজে লাগে। ঠিক আছে, তাহলে এটা আমাদের বেরিয়ে এলো 12.48%। তাহলে যদি 12.48% হয় তাহলে প্রাইস আমাদের কত আছে? এটাকে যদি আমি ফ্র্যাকশানে নিই, 100 দশমিক উঠে যদি যায় তাহলে দুটো শূন্য, তাহলে ফ্র্যাকশানে যদি নিই তাহলে 1.8, 8 দিয়ে কেটে যাবে পুরোটাই, 1.8। ঠিক আছে, 8 দিয়ে কেটে গেল। তাহলে 1/8, 1/8 হয়ে গেল আমাদের। তাহলে কী হবে? আমাদের প্রিন্সিপাল আছে 84,500 ইন্টু 1/8, 1/8। তাহলে এটাকে যদি কাটাকাটি করি
তাহলে আমাদের কত আসছে? 10562 ক্যালকুলেট করলে আমাদের আসছে 10562। ঠিক আছে, এই সংখ্যাটি আমাদের আসছে। তাহলে অ্যান্সারে কি আছে? 10551, 10511 অ্যাপ্রক্স। দেখো অ্যাপ্রক্স আসছে। এই এই যে উত্তরটি বেরোলো, এটার কাছাকাছি কোনো অপশান নেই। এটা কিন্তু রেলওয়ে পরীক্ষা এসেছে, অনেক শিফটে এসেছে। এটার কাছাকাছি কোনো নেই। এই যে এটা আছে, এই একমাত্র এটাই কাছাকাছি আছে, তাই এটি অপশান বি এই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চানে যাই। নেক্সট কোয়েশ্চানটি হচ্ছে, দেখো এটা হচ্ছে 75,000 টাকা 2 বছর, 2 বছর 4 মাসে 75,000 টাকা 2 বছর 4 মাসে, 2 বছর 4 মাসে 12% বার্ষিক সুদে। ঠিক আছে, 12% বার্ষিক সুদে যদি চক্রবৃদ্ধি সুদের কাজের টাকা কত হয়? 75,000 টাকা 2 বছর 4 মাসের 12% বার্ষিক দামে চক্রবৃদ্ধি সুদের কাজের টাকা কত হয়? এই সুদের গণনা বার্ষিক হিসাবে করতে হবে, মানে বছরের হিসাবে করতে হবে। যেটা আমরা করি বছরের হিসাবে, সেটা করতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে 2 বছর 4 মাসের 12% সুদ। ঠিক আছে, তাহলে বছর হলে কি হবে সেটাই করবো আমরা। চলো দেখি। প্রিন্সিপাল আছে 7,500। ঠিক আছে, ইয়ার আছে 2 বছর, এখানেই খেলা, 2 বছর 4 মাস, 4 মাস। ঠিক আছে, আর ইন্টারেস্ট রেট আছে 12%। ঠিক আছে, এটা বলেই দিয়েছে যে বাৎসরিক হিসাবে গণনা করতে হবে। তাহলে এই ইয়ারটাকে আমি বছরে নিয়ে আসতে হবে, 2 বছর 4 মাসটাকে। তাহলে এটাকে যদি আমি বছরে নিয়ে আসি, তাহলে এই মাসটাকে আমি ভাঙবো। তাহলে মাসটাকে যদি আমি, দেখো মন দিয়ে দেখো, এই মাসটাকে যদি আমি 4 মাস আছে, তাহলে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? 4/12 দিয়ে যদি আমি ভাগ করি এটাকে, তাহলে 3×4=12, 3 বেরোচ্ছে। ঠিক আছে, 3 বেরোচ্ছে কি না? 3 বেরোচ্ছে, উপরে 1 হচ্ছে, তাহলে 1/3 হচ্ছে। বছরে 1 বছরে তো 12 মাস, তাহলে 12 মাসকে 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 বেরোচ্ছে, 1/3 বেরোচ্ছে, 1/3 বেরোচ্ছে। তাহলে এখানে আমি 2/1/3 লিখতে পারি, এটা বছরে হয়ে গেল। ঠিক আছে, ধ্যান দিয়ে দেখো, মনোযোগ করে দেখো, তাহলে 2/1/3। তাহলে এটা 3 × 2 = 6, 7, 7/3 হবে। ঠিক আছে, পুরোনোটাকে আমি ভেঙে দিলাম, 3.5 হবে। এবার 2 বছরে 12%-এ কত সুদ আছে? 25.44%। ঠিক আছে, তাহলে 25.44% আছে। চলো লিখলাম, এটা ইয়ার। ঠিক আছে, তাহলে 2 বছরে 12% কত আছে? 2 বছরে 12%। আমি এই 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 ইয়ারটাকে, এই এটাকে প্রথম নিয়ে চলছি, এই 4 মাসটাকে নিয়ে চলছি না। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 12% কত হচ্ছে? 12, 12×2 = 24, 12×2 = 24, আর 12×1 = 144। তাহলে 12×44, তাহলে 4 যদি এখানে চলে যায়, 24 আর 4-এ কত হচ্ছে? 24 আর 1-এ 25। ঠিক আছে, এখানে আমি যদি ইন্টারেস্টকে গুণ করি,
দেখো এটা আমাদের ইয়ারবিল এলো। আর যদি ইন্টারেস্টকে আমি চক্রবৃদ্ধি 12%, 12%, আর আমাদের ইন্টারেস্ট কত 2/13, তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে আমাদের কত আসছে, এই 2কে প্রথম আমি 12 সঙ্গে করবো, এই এই হাফ যে 4 মাস আছে এটাকে আমি নিচ্ছি না প্রথমে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে 12 দুগুণে 24 পয়েন্ট, আমাদের ট্রিকের অনুযায়ী পয়েন্ট, তাহলে প্রথম বছরের 12 হবে, প্রথম বছরে 12 হবে, নিশ্চয়ই প্রথম বছরে 12 হবে। তাহলে এই 12কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে, প্রথম বছরে 12 আর রেটকে যদি গুণ করি তাহলে 12 12 144, 144, তাহলে 144, এই একটাকে যদি একে এই 24 সঙ্গে প্লাস করি তাহলে কত হচ্ছে 25.44 হচ্ছে, 25.2 বছরে, এটা 2 বছরের, মনে রাখবে এটা 2 বছরে কিন্তু। তাহলে 4 মাস বাকি রইলো, ঠিক আছে। তাহলে এই 4 মাসটাকে এবার 3 বছরে আমি যদি বার করলি, ঠিক আছে, 3 বছরে যদি বার করলি এটা 2 বছরে হলো, আর এখানে 3 বছর আমি বার করছি, 3 বছর বার করছি। তাহলে এই 3 বছরে হচ্ছে আমাদের কত পার্সেন্টেজ হচ্ছে, 3 বছরে আমাদের হবে 40.45%, ঠিক আছে। তাহলে এই 2 বছর এই 3 বছরের মাঝখানে তো 4 মাসটা আছে, তাহলে এই 2 বছরের মাঝখানেই 4 মাসটা আছে, তাহলে এই দুটোর অন্তর কত, এই দুটোর অন্তর হচ্ছে, এই দুটোকে যদি মাইনাস করি তাহলে আমাদের কত হচ্ছে, আমি চলো উপরেরটা কেটে দিই, এখানে করব, তাহলে এই দুটোর অন্তর হচ্ছে 15.01%, ঠিক আছে, 15.01%, এটা 12 মাসে, 12 মাসে হয়ে গেল, ঠিক আছে, 12 মাসে, 12 মাসে সরি ইয়ারলি, 12 মাসে মানে 1 বছরে, 1 বছরে বেরিয়ে গেল। তাহলে 12 মাসে যদি 15% হয় তাহলে কত হচ্ছে, যদি 12 মাসে 12% সুদে, 12% সুদে যদি 15% করি, 15 করি, যে 15 করি তাহলে কত হচ্ছে আমাদের 1%, তাহলে 15/12, 15/12, তাহলে এখানে যে 4, ওই যে 4 মাসটা, ঠিক আছে, এই যে 12 মাসে, 12 মাসে যদি আমি 15% করি তাহলে 15% করি, 12 মাসে যদি আমি 15% করি, এটা 12 মাসে যদি আমি 15% করি তাহলে 1 মাসে হচ্ছে 15/12, তাহলে 4 মাসে কত হচ্ছে, ওই যে 4টা, 4 মাসে কত হচ্ছে, তাহলে এটার সঙ্গে গুণ হয়ে যাবে 4, তাহলে 3 4 12, এখানে 3, 3 4 12, তাহলে 15 3, 3 4 12, আর এখানে 3 5 15, তাহলে কত আসছে আমাদের 5, ঠিক আছে, 5 5 5, মানে 4 মাসের যে এইটা আছে সেটা 5 আসছে, এই যে 4 মাসেরটা সেটা 5% আসছে, এই 4 মাসেরটা 5% আমাদের আসছে, ঠিক আছে। তাহলে 2 বছর প্লাস 4 মাস এর রেট সুদের হার হচ্ছে, ঠিক আছে, তাহলে 2 বছর প্লাস 4 মাসের কত হচ্ছে, 2 বছরে আসছে 25.44%, ঠিক আছে। তাহলে 2 বছর 4 মাসে কত হচ্ছে আমাদের 25.44 প্লাস 5, তাহলে কত হচ্ছে 25.44 প্লাস, এটা কেটে দিচ্ছি,
তাহলে আমাদের কত হচ্ছে এখানে 30.44%। তাহলে 2 বছর 4 মাসের টোটাল আমাদের ইন্টারেস্ট বেড়ে গেলো 30.44%। টোটাল আমাদের ইন্টারেস্ট বেড়ে গেলো 44%। বার্ষিক হিসেবে গণনা, তাহলে 44 তাহলে আমি যদি আমাদের যে প্রিন্সিপাল দেওয়া আছে যে 75%, এটাকে আমি এই 30.44% ধরে আমি ক্যালকুলেশন করতে পারি। 7,500 টাকায় 30.44%, ঠিক আছে, মানে 1 টাকা, তাহলে 30.44%, তাহলে 1 টাকার সময় কত আছে 7500 ইন্টু 30.44, এই যে পার্সেন্টেজের ক্ষেত্রে 100, এই দুটো দশমিক যদি হেঁটে যায় তাহলে দশমিক দুটো সংখ্যা আছে, তাহলে 00, ঠিক আছে। এবার যদি আমি কাটাকুটি করি তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কাটাকুটি করলে আমাদের অ্যাপ্রক্স আসছে, কাটাকুটি করে আমাদের আসছে 2283.00, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 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 কাটাকুটি করলে আমাদের এটা আসছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 2283, 2283, 2283, এটা অপশান নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চক্রবৃদ্ধি সুদে মানে কোনো মূলধনের উপর 3 বছরের, দেখো এই টাইপের অঙ্কটি আলাদা, এই টাইপের অঙ্কটি আমি আলাদাভাবে আলাদা ট্রিকের মাধ্যমে করাচ্ছি, ঠিক আছে। অনেক বড় অঙ্ক, অনেক বড় ভিডিওটি হয়ে গেল, ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেল, ঠিক আছে। এটা ট্রিকের মাধ্যমে করাচ্ছি, তাই শর্টকাট ট্রিকের মাধ্যমে করেছি। দেখো দেখো এখানে কি বলেছে, বলছে মূলধন কত আছে, প্রথমে 3 বছরের মূলধন, কোনো মূলধনের উপর 3 বছরে 3,000 টাকা এবং 6 বছরে 454 টাকা, 6 বছরে 454 টাকা, ঠিক আছে, 3,454 টাকা। হয়তো মূলধন কত আছে, এখানে দেখো মূলধন দেওয়া নেই, ঠিক আছে, মূলধন দেওয়া নেই, এখানে মূলধন মূলধন জিজ্ঞাসা চিহ্ন, মূলধন দেওয়া নেই, এখানে 3 বছর আছে আর 6 বছর আছে, 3 বছর আছে 3,000 টাকা, 6 বছরে আছে 4,500 টাকা, ঠিক আছে। তাহলে মূলধন দেওয়া নেই, তাহলে মূলধনের যেটা দেওয়া নেই, মূলধনের পাশে যে ইটা আছে, ঠিক আছে, মূলধনের পাশে এটাকে আমি কাটতে পারি 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে যদি এটাকে আমি 15×2 = 30, আর এখানে তো 15×2 = 30, 6 35, আর 15 4 15 45, 3 15 45, 3 15 45, এখানে 2 3, তাহলে সামনের যে মূলধনের সামনে কোনটা পড়ছে আমাদের মূলধনের সামনে, দেখো এটা করতে গেলে কিন্তু ডিফারেন্স একই চাই, দেখো 3 বছরে, তারপরে 3 + 3 6, ঠিক আছে, 6 হচ্ছে, এখানে 3-এর গ্যাপ, ঠিক আছে, 3-এর গ্যাপ হচ্ছে, ঠিক আছে। তাই প্রথমের যে ইটা আছে, ঠিক আছে, সেটাই নিতে হবে আমাদের। প্রথমে কত আছে আমাদের 3 বছরে আছে, এই মূলধনের পরে কি আছে 3 বছর আছে, 3,000 লিখলাম আমরা, 3,000 আছে, তাহলে 3,000 ইন্টু প্রথমের অংশটা কি আছে 2, এটা আছে প্রথম অংশ 2, তারপরের অংশ আছে 3। যদি এখানে মূলধন থাকতো তাহলে আমরা এই সংখ্যাটা লিখতি, যেহেতু এখানে মূলধন আছে এর সামনে এটা আছে, তাই প্রথমে 3,000 লিখলাম, তারপরে সামনে 2 আছে,
এটা রেশিও, তাহলে 2টা লিখলাম, নিচে 3 লিখলাম, তাহলে 3 3 যদি কেটে যায় তাহলে 1 হচ্ছে এখানে। ঠিক আছে, 1 হচ্ছে, 3 3 কেটে গেলে 1 হচ্ছে, মানে 1000 ইন্টু 2, 1000 ইন্টু 2 সমান 2000। এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত শর্ট ট্রিক, এত অল্পের মাধ্যমে হয়ে গেল। এটা ঠিক কি, এটা ঠিক হচ্ছে পদ্ধতি যে একই ক্রমে যদি বছর বছর পর মানে বছরগুলো যদি একই ক্রমে যায়, যেমন 3 বছর 3 বছর 3 বছর একই ক্রমে যায়, তাহলে সেক্ষেত্রে যে মূলধনের সামনে যে মানে যেটা বের করতে বলবে তার সামনে যে ইয়ারটি আছে, যে সংখ্যাটি ডিজিটটি আছে, প্রিন্সিপালটি আছে, সেই প্রিন্সিপালটাকে আমি ধরবো এবং সেটা কাটাকুটি করে ইনটু, সেটা কাটাকুটি করে যে রেশিওটা বেরোবে সেটা প্রথম উপরে লিখবো, ডিভাইড বাই তারপরে রেশিওটা লিখবো। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো পরের অঙ্কটা দেখো, তাহলে বুঝতে পারবে। চক্রবৃদ্ধি সুদে 6000, চক্রবৃদ্ধি সুদে 6000 টাকা, 2 বছরে 9000 টাকা হয়, তো 6 বছরে কত? দেখো কত হবে, 6 বছরে কত হবে বলছে। দেখো মূলধন, এখানে মূলধন দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, মূলধন আছে 6000। ঠিক আছে, 2 বছর, প্রথমে 2 বছর, 2 বছরে 9000, 2 বছরে 9000, হয়তো 6 বছরে কত হবে। এখানে 6 বছর বলেছে, ডিফারেন্স দেখো, এটা 4-এর ডিফারেন্স, 2 4 6, 4-এর ডিফারেন্স, এই 4 এখানে কত বলেছে। তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে, এখান থেকে এর ডিফারেন্স 2, মূলধন থেকে এর ডিফারেন্স 2, আর এখান থেকে এর ডিফারেন্স 4। তাহলে ডিফারেন্স মিলছে না, তাহলে কি করতে হবে, সামনের যে সংখ্যাটি আমরা সেই ক্রমে অনুসারে করব, এর সামনে এটা আছে, তাহলে এটা লিখব 9000, এটা কাটাকুটি করে যেটা পেলাম 2, এখানে 3, তাহলে প্রথমে যেটা আছে 3 এটা লিখব, ইন্টু হবে, এটা ইন্টু হবে 3/2 লিখলাম। ঠিক আছে, ফার্স্ট কাজ আমাদের হয়ে গেল, সামনে এটা পরে, এটা সামনে এটা পরে। ঠিক আছে, ফার্স্ট কাজ হয়ে গেল। তাহলে 50 দুগুণে 90, 50 দিয়ে কাটলাম, এখানে 50 দিয়ে কাটলাম, 50 দুগুণে 90, তাহলে আমার কত বেরোলো। ঠিক আছে, ঠিক আছে, সরি, তাহলে 2 হলো। এটা একই ক্রমে যদি বাড়ে, এটা যদি একই ক্রমে বাড়ে, একই ক্রমে বাড়লে, ঠিক আছে, একই ক্রমে বাড়লে, যদি একই ক্রমে বাড়লে তাহলে এই এই অংশ দিয়ে আমাদের কাজ হয়ে যেত, কিন্তু একই ক্রমে বাড়েনি, তাহলে আরেকটা অংশ নিতে হবে। তাহলে আমাদের আরেকটা অংশ কি হচ্ছে, 9000 9000 ইন্টু 3/2। এবার দেখো, এবার মজা দেখো। ঠিক আছে, 3/2, এবার ইন্টু এই সংখ্যাটা দিতে হবে, এটাকে উল্টে দেবো, 2/3, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, অঙ্ক শেষ হয়ে যাবে। এবার এবার যদি এটা কাটাকুটি করি আমি, এখানে 45 45, তাহলে 45 দুগুণে 90, তাহলে 45 পেছনে একটা শূন্য, দুটো শূন্য। ঠিক আছে, আর এখানে যদি আমি কাটি তার কত হচ্ছে, 45 ইন্টু 3 ইন্টু 45 ইন্টু 3 ইন্টু 2/3, এটা আমার হচ্ছে। ঠিক আছে, তাহলে 3×9/2, 45 3×9/2। ঠিক আছে, তাহলে
3/2, 3/2 হবে। তাহলে এই 3 যদি গুণ করি তাহলে 4500 ইন্টু এই 3 গুণ করলে 9 হচ্ছে, 9/2। তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে? কাটাকুটি করলে আমাদের বেরিয়ে আসবে 20। এটাকে 9কে এটা দিয়ে গুণ করলে আর কাটাকুটি করলে আমাদের বেরিয়ে আসছে 2025 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার শুনো, অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট, তোমরা এটা অঙ্কটা কিন্তু দেখো, মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চক্রবৃদ্ধি সুদে 3000 টাকা 5 বছরে 45,000 টাকা হয়তো 10 বছরে কত হবে? ঠিক আছে, 5 বছরে 45,000 টাকা, 10 বছর, সেম কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে মূলধন কত আছে? প্রিন্সিপাল কত আছে? 3000 টাকা। 3000 মূলধন 3000 টাকা, 5 বছরে কত আছে? 45, আর 10 বছরে কত হবে? এখানে বলছে 10 বছরে কত হবে। ঠিক আছে, এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এর সামনেরটা আমরা নিয়ে নেবো, এখান থেকে 5, এখান থেকে 5, একই সিমিলার আছে, তাহলে এটা 45 নিয়ে নিলাম। ইন্টু সামনেটা কত আছে? এই দুটো শূন্য যদি কাটে তাহলে 3 3 15 15 2 30 আর 3 15 45, তাহলে 2 3। এই সামনেরটা কি আছে? সামনেরটা 3 আছে, তাহলে এখানে 3 লিখবো। সামনেটা 3 আছে, 3 লিখবো, আর পরে 2 আছে, 2 লিখবো। সামনে এই 3টা, সামনে এই 3টা লিখলাম, সামনে আছে, এর সামনে আছে তাই এই 3টা লিখলাম, আর এই 2 পরে আছে তাই পরে লিখলাম। তাহলে এটা একই ক্রমে বাড়ছে, তাই আমার এখানে শেষ অঙ্ক। ঠিক আছে, তাহলে কি হবে যদি এটা কাটি? 2250। ঠিক আছে, তাহলে 2250কে 3 দিয়ে যদি গুণ করা হয়, 2250 যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে কত হচ্ছে আমাদের? সরি, আমাদের হচ্ছে 6750 অ্যান্সার। 6750, 6750 অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো, অঙ্কগুলি যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পেরেছো, যদি এখান থেকে কিছু তোমরা জ্ঞান পেয়েছো, তাহলে আমি বলবো যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের জন্য অনেক কষ্ট করছি, অনেক মেহনত করছি। রেলওয়ে পরীক্ষাতে খুব কাজে লাগবে তোমাদের, খুব খুব কাজে লাগবে। তোমরা দেখো সাকসেস পাবেই। আমি সপ্তাহখানেকের মাথাতে এইসব অঙ্কগুলি সবই আমি শেষ করে দেবো। তোমরা কিন্তু চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।